আমাদের মানুষের মধ্যে একটা কনফিউশন আছে যে স্ট্রোক কি ব্রেনের রোগ নাকি হচ্ছে এটা হার্টের রোগ, এটা নিয়ে অনেক কনফিউশন দেখা যায়। এ সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ ডক্টর মিথিলা। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমাদের দেশের মানুষের আসলে আমরা অনেক কিছুই বুঝতে পারি না। অনেক সময় স্ট্রোক বলতে হার্ট স্ট্রোক বুঝি, হার্টের হসপিটাল যেগুলো আছে সেগুলোতে চলে যায়। ইন দ্য মিন টাইম আমাদের যে সময়টা ক্ষেপণ হয়ে যায় এবং যে সময়টা আমাদের গোল্ডেন পিরিয়ড, অর্থাৎ যে সময়ের মধ্যে আসলে আমরা আধুনিক চিকিৎসা সেবা দিতে সামর্থ্য হইতাম, কিন্তু এই যে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমাদের সময়টা চলে যায় এবং চিকিৎসার যে আধুনিক চিকিৎসা থেকে আমরা বঞ্চিত হই। এই কারণে সবার কাছে পরিষ্কার হওয়া দরকার এটা যে স্ট্রোক শব্দটাই আসলে ব্রেনের সাথে সম্পর্কিত। অর্থাৎ ব্রেনের রক্তনালী যদি ছিঁড়ে যায়, রক্তক্ষরণ হয়, অথবা ব্রেনের রক্তনালী যদি কখনো বন্ধ হয়ে যায়, এভাবে রক্ত চলাচল বন্ধজনিত কোনো কারণে যদি স্ট্রোক হয়, অর্থাৎ ব্রেনের একটা অসুখ হয়, তো এটাই হলো স্ট্রোক। অর্থাৎ স্ট্রোক শব্দটা ব্রেনের সাথে সম্পর্কিত, হার্টের সাথে নয়। এই জন্য হার্টেও একই ধরনের ঘটনা ঘটে। হার্টের যে সমস্ত রক্তনালী আছে সেটা ব্লক হয়ে গেলে হার্টের ফিচার বা সিমটমগুলো বুক ব্যথা হয় এবং সাথে ঘেমে যায়, ব্যথাটা বিভিন্ন দিকে ছড়িয়ে যায় এবং এটাকে হার্ট অ্যাটাক বলা হয়। এটা আসলে হার্ট স্ট্রোক না, এটা হার্ট অ্যাটাক। অর্থাৎ বুকে ব্যথা, বমি হওয়া, গা ঘাম দেওয়া, অথবা ব্যথাটা ঘাড়ের দিকে অথবা হাতের দিকে ছড়িয়ে যাওয়া, পিঠের দিকে ছড়িয়ে যাওয়া, এরকম উপসর্গ যাদের হঠাৎ করে হবে তাদেরকে আমরা হার্ট অ্যাটাক বলবো এবং হার্টের হসপিটালগুলোতে যাব। কিন্তু একইভাবে আমরা একটু আগে বললাম যে উপসর্গগুলো থাকলে আমরা ব্রেন স্ট্রোক বলছি, সেইগুলো যদি কারোর মধ্যে হঠাৎ করে দেখা দেয় সে ব্রেন স্ট্রোকের হসপিটালে যাবে, অর্থাৎ ব্রেনের যে সমস্ত ডেডিকেটেড হসপিটাল সেগুলোতে যাবে।